নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি এই শীতের দিনে একটা গরম গরম পাকোড়ার রেসিপি নিয়ে। এই পাকোড়াটা অবশ্যই ফুলকপি দিয়েই হবে, কিন্তু একটু অন্য স্বাদে। এবং এই পাকোড়াটা খেতে এত ভালো লাগে যে শীতের দিনে যদি সন্ধ্যাবেলায় বা কোনো স্ন্যাক্স আইটেমের জন্য আপনারা রেডি করতে চান, বা বাড়িতে কোনো অকেশন থাকে, বা হট করে বাড়িতে কোনো গেস্ট আসে, এই পাকোড়ার আইটেমটা কিন্তু জাস্ট জমে যায়। তো চলুন তাহলে পাকোড়ার রেসিপিটি শুরু করা যাক। তো ফুলকপিটা এভাবে চিড়ে নিয়ে বা এভাবে কেটে নিয়ে আগে গরম জলে আপনাকে ভাপিয়ে নিতে হবে। গরম জলে কিন্তু আপনাকে বেশিক্ষণ ভাপাতে হবে না, মিনিমাম 3 থেকে 4 মিনিট মতো গরম জলে এটা ভাপিয়ে ভালো করে গরম জলে এটা সেদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলোকে তুলে জলগুলো ঝরিয়ে নিতে হবে। এতে কি হয়, ফুলকপির মধ্যে যে একটা বাজে স্মেল থাকে সেই স্মেলটাও চলে যায়, প্লাস ফুলকপি যখন পাকোড়াটা করবেন সেটা কিন্তু খেতেও অত্যাধিক ভালো লাগে। তো দেখুন, আমরা যেমন বলেছিলাম ফুলকপিগুলোকে 3-4 মিনিট মতো আমরা এইভাবে ভাপিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবার যেটা করতে হবে, অন্যদিকে একটা ব্যাটার রেডি করতে হবে। এই রেসিপিটা ঝট জলদি হয়ে যায়, তো ব্যাটারটা তাহলে আমরা রেডি করি। তো আপনাকে এর জন্য কি করতে হবে, 2 থেকে 3 চামচ মতো ময়দা নিতে হবে। 2 থেকে 3 চামচ মতো আপনাকে এখানে নিতে হবে অ্যারারুট। এছাড়া এর মধ্যে আপনাকে অ্যাড করতে হবে একটু আদা এবং রসুনের পেস্ট। এছাড়া দিতে হবে আপনাকে গোলমরিচের গুঁড়ো। এছাড়া আপনাকে স্বাদের জন্য দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই কালারের জন্য, অপশনাল, যদি আপনারা দিতে না চান কিন্তু দিতে নাই পারেন। পরিমাণ মতো নুন দিতে হবে এবং জল দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এর মধ্যে আমরা যেটা এক্সট্রা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু আলাদা লেভেলের কিন্তু বেড়ে যায়। এটা দিয়ে ভালো করে মিশিয়ে আগে আপনাকে নিতে হবে পুরো, এবং মেশানো হয়ে গেলে অল্প অল্প জল অ্যাড করে একটা মোটামুটি স্মুথ ব্যাটার আপনাকে তৈরি করে নিতে হবে। তাহলেই কিন্তু আপনার আর কোনো কিছু তৈরি করার দরকার নেই, জাস্ট এই ব্যাটারটা হয়ে গেলেই আপনার অলমোস্ট ম্যাক্সিমাম কাজ কিন্তু রেডি। তো এই রেসিপিটা আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে, তাই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এবং এই ফুলকপির এই ফ্রাইয়ের রেসিপিটা, এই ফুলকপি পকোড়ার এই রেসিপিটা এতটা ভালো লাগে যে আপনারা মনে যদি করেন যে আপনারা দুপুরবেলা ডালের সাথে বা যে কোনো সবজির সাথে খেতে চাইছেন সেটাও পারেন, বা স্ন্যাক্স হিসাবে, চপ হিসাবে বা স্টার্টার হিসাবে আপনারা খেতে চাইছেন সেটাও কিন্তু পারেন। এবার যেটা করতে হবে, এরকম একটা পেস্ট, ঘন ঘন পেস্ট করে নেওয়ার পর সেই সেদ্ধ করা ফুলকপিগুলোকে এই পেস্টের মধ্যে ডিপ করে আপনাকে কিন্তু এইভাবে রিফাইন তেলের মধ্যে আপনাকে ভেজে নিতে হবে। আমরা আগে থেকে কড়াইতে তেল গরমের জন্য রেখে দিয়েছিলাম, তো তারপর তেলটা গরম হয়ে গেলে আমরা তার মধ্যে একে একে এই ফুলকপিগুলো দিয়ে নিয়েছি এবং ফ্রাইটা স্টার্ট করে দিয়েছি। আপনাকে যখনই ফ্রাইটা করবেন আপনারা আর একটা জিনিসও করতে পারেন, ভালো করে ব্যাটারে আপনাকে ফুলকপিগুলো ডিপ করার পরে অন্যদিকে একটা জায়গায় শুকনো ময়দা আর অ্যারোরুট নিয়ে তার মধ্যেও কিন্তু একবার কোট করে নিতে পারেন, তাহলে কিন্তু একটু ঝরঝরে বা উপর দিকটা আরও ক্রিপসি হতে পারে। কিন্তু আমরা সেটা করি না, আমরা নর্মালি ব্যাটারে ডিপ করে কিন্তু এটা তেলে ছেড়েছি। তো আপনারা এইভাবেও করতে পারেন, বা যেভাবে আমি বললাম ওইভাবেও কিন্তু করতে পারেন। এবার দেখুন, একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটাকে উল্টে দেব এবং অন্য পার্টটাও সেমভাবে এভাবে লাল লাল করে ভেজে নেবো। এর উপরের পোর্শনটা ভীষণ ক্রিপসি হয় এবং ভেতরটা ভীষণ জুসি হয় এবং খেতে এতটা ভালো লাগে যে মনে হবে যেন পুরো অলমোস্ট সবকটাই আপনি খেয়ে নিন। এই রেসিপিটা কিন্তু করতে সময়ও লাগে না এবং চটজলদি কিন্তু করেও নেওয়া যায়। তো আজকেই আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজগুলোকে ফলো করবেন। এবং আর কি কি নতুন রেসিপি আপনারা দেখতে চাইছেন কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এই রেসিপিগুলো আপনারা দেখতে চাইছেন। তাহলে আগামী দিনে সেই ধরনের রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন শীতকাল পড়ে গেছে, প্রচুর শীতের সবজি দিয়ে প্রচুর ধরনের রেসিপি আসতে চলেছে বন্ধুরা। তো আপনারা বলুন কি কি ধরনের শীতের সবজি দিয়ে রেসিপি দেখতে চাইছেন, তাহলে সেই রেসিপিগুলো কিন্তু আমরা চটজলদি করে আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমরা যেই রেসিপিগুলোই করি সেগুলো এমন রেসিপি যাতে যে কোনো ব্যাচেলার থেকে শুরু করে যে কোনো ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এই রেসিপিটা ইজিভাবে করতে পারে এবং সবাই মিলে কিন্তু এই রেসিপিটা করার পরে একসাথে আনন্দ করে খেতে পারে। দেখুন, কথা বলতে বলতে আমাদের চপ অলমোস্ট রেডি। কত সুন্দর লাল লাল করে একদম ক্রিপসিভাবে ভাজা হয়ে গেছে ফুলকপির পকোড়াগুলো। তো আজকে আমাদের রেসিপিটা আশা করি সবার ভালো লাগলো এবং এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, সবাই অবশ্যই ট্রাই করবেন, বিকজ এটা করতে কম সময় লাগে, প্লাস কিন্তু দারুণ একটা সুস্বাদু রেসিপি হয়ে দাঁড়ায়। তো এই জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। প্রচুর শীত পড়ে গেছে বন্ধুরা, অবশ্যই শীতের পোশাক, গরম পোশাক আপনারা ইউজ করুন, ঠান্ডা কম লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ ভালো থাকতে গেলে, ভালো মন্দ খেতে গেলে আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হবে। তাহলে পরবর্তীকালে দেখা হবে অন্য ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।